প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা ইতোমধ্যে পরীক্ষা 4 সম্পন্ন করে ফেলেছো। যারটিকে যেখানে সমস্যা আছে চলো আজ সলভ করে নেওয়া যাক। আমাদের 1 নাম্বার টিক যেটা ছিল যে এখানে বলছে √2x - 5 √2x - 5 প্লাস 3 = 2। টিকটা খুবই সোজা। এখানে তোমাদের অপশন টেস্ট করলে তোমরা একেবারে পেয়ে যাবা যে এখানে আছে 3 - 3। এখন এই অপশনগুলোর মধ্যে যেটার জন্য আমাদের সমীকরণের ডান পক্ষ বাম পক্ষ মিলবে সেটা আমরা একবারে উত্তর হিসেবে কাউন্ট করতে পারি। কিন্তু যদি কোনো উত্তরটা না মেলে তাহলে আমাদের সমাধান সেটটা হবে 5। তো এখন দেখো এখানে আমাদের যেটা আছে 3 দিয়ে যদি তুমি এই সমীকরণটাকে x এর মান বসাও 3, তো দেখা যাচ্ছে 3 বসানোর ফলে আমার সেখানে মান আসছে 6 - 5 √6 - 5 প্লাস 3 = 2। অর্থাৎ এখানে 1 প্লাস 3 = 2, অর্থাৎ 4 = 2। এটা কখনোই সম্ভব না। অর্থাৎ এখানে আমাদের উত্তরটা হবে 5। পরে 2 নম্বর যে অঙ্কটা আছে √3x = 2√3। খুবই সিম্পল একটা ম্যাথ। x = 2√3 √3 বাদ হয়ে গেল 2। 3 নম্বর যে অঙ্কটা আছে এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা, আর গুণন করার ফলে x এর মান বের হবে, এখানে x এর মান 1। তো এটা তুমি আর গুণন করেও করতে পারো অথবা এখানে অপশন টেস্ট করেও করতে পারো, যেদিকে সুবিধা হয় তুমি সেদিকেই কাজটা করতে পারো। আমাদের 4 নম্বর যে অঙ্কটা আছে এখানে বলছে যে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 2, ভগ্নাংশটির হর 3 হলে, দেখো এখানে আমাদের হরটা বলে দিয়েছে 3, তোমার লবটা হবে কত? 3 - 2 1, অর্থাৎ আমাদের উত্তর হবে 1/3। বলছে ভগ্নাংশটির হরকে 2 সংখ্যা বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক এবং লবকে দশক স্থানীয় অঙ্ক ধরলে সংখ্যাটি কত হবে? যেখানে আমাদের হর হচ্ছে 3টাকে আমাদের একক স্থানীয় অঙ্ক এবং 1 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তো আমরা এটাকে যদি সংখ্যা হিসেবে প্রকাশ করি তো আমাদের সংখ্যাটা কেমন হবে? 10 × 1 + 3 অর্থাৎ 13। 6 নম্বর যেটা আছে এখানে বলছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিচের কোনটি? এখন তোমরা অপশনগুলোর দিকে লক্ষ্য করো যে কোন অপশনটায় আমাদের x এর পাওয়ার 2 আছে। তো এখানে খ নম্বর যে অঙ্কটা আছে এটাই 2x² - 1 = 1/x। এটা যদি আমরা আর গুণন করি তাহলে দেখা যাচ্ছে 2x² - x = 1, অর্থাৎ খ নম্বরটা আমাদের উত্তর হবে। 7 নম্বর বলছে নিচের কোন চারটি x + 2y + 5 = 5 সমীকরণকে সিদ্ধ করে? এটা একেবারে সিম্পল একটা ম্যাথ। তুমি এখানে যে অপশনগুলো আছে অপশনগুলো থেকে এক একটা করে x y এর মান ধরে তুমি অপশন টেস্ট করে ফেলো, যেটাই উত্তর মিলবে আমাদের সেটা হবে সমাধান। 2 1 5 0। এখানে x এর মান হলো 2, y এর মান হলো 1। এখানে x এর মান হলো 5, y এর মান হলো 0। এইগুলো তুমি অপশন টেস্ট করলে সহজেই পেরে যাবা। 8 নম্বর যে অঙ্কটা বলছে যে ABC ত্রিভুজের কোণ ABC > কোণ ACB হলে নিচের কোনটি সঠিক? দেখো এখানে আমাদের একটা ত্রিভুজ অঙ্কন যদি আমরা করি, ত্রিভুজটা বলছে ABC, ABC ত্রিভুজের ABC > কোণ ACB, অর্থাৎ আমাদের বি কোণটা বড়। আমরা জানি যে আমাদের কোনো ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহুটা বৃহত্তর হয়। তো এখানে আমাদের যেহেতু বি কোণটা বড়, এখানে আমাদের সমাধানটা হবে AC > AB। 9 নম্বর যেটা আছে শূন্য মাত্রার সত্তা বলা হয় কোনটিকে? শূন্য মাত্রার সত্তা বলা হয় বিন্দুকে। এটা তোমার বইয়ের হুবহু একটা লাইন আছে। একটি সমতলে কয়টি সরলরেখা বিদ্যমান? তো যদি একটা তল আমরা অঙ্কন করি, যে অক্ষ হিসাবে যদি একটা তল অঙ্কন করি, তলে তুমি অসংখ্য সরলরেখা অঙ্কন করতে পারো। দুটি তল পরস্পরকে ছেদ করলে কি উৎপন্ন হয়? দেখো এখানে আমাদের যদি আমরা একটা চতুর্ভাগ আঁকি যেখানে আমাদের x ও x', y ও y', এখানে এই তলটা কি আমাদের x ও y' তল, এই তলটা হলো x ও y তল। এখন দেখো এই দুটো তল আমাদের যে বিন্দুতে এসে মিলিত হয়েছে, বিন্দুতে আমাদের কি উৎপন্ন হয়েছে? একটি রেখা উৎপন্ন হয়েছে। 13 নম্বর যে প্রশ্নটা আছে এখানে একটি খুঁটি পি বিন্দুতে ভেঙে মাটিতে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটা খুঁটি আছে, সেটা বলছে পি বিন্দুতে ভেঙে মাটিতে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো পি কিউ আর। এখন এখান থেকে আমাদের কি কি শর্ত খাটে নিচে দেখো, যেহেতু আমাদের এটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাহলে এটাও 45, অর্থাৎ এখানে আমাদের লম্ব এবং ভূমি সে দুটো পরস্পর সমান। তাহলে এখানে বলা যায় পি কিউ সমান
কিউ আর। এবং এই যে আমাদের যে খুঁটিটা ছিল, খুঁটির উপর থেকে যে অংশটা ভেঙেছে সেটা ভেঙে এসে উপরের বিন্দুটা মাটিতে এসে মিলেছে, অর্থাৎ এইখানে এইটুকু দূরত্ব পি আর সমান পি এম। আমাদের উত্তর হবে 2 এবং 3। 14 নম্বরে যে পাশে যে চিত্রটা দেওয়া আছে, চিত্রটা একটু খেয়াল করো, যেখানে আমাদের বলছে এখানে আমাদের এটা আছে 45 ডিগ্রি কোণ, তাহলে এই কোণটা আমাদের 45 ডিগ্রি। কেন? এরা পরস্পর একান্তর কোণ। তো দেখো এখানে আমাদের BOA এই কোণটা আমাদের কি কোণ? এই কোণটা হলো আমাদের উন্নতি কোণ, এবং OAC কোণটা হচ্ছে আমাদের অবনতি কোণ, আর OB হচ্ছে উলম্ব কোণ। OB উলম্ব কোণ। কোণ কখনো দুটো বিন্দু দিয়ে কখনো কোণ উৎপন্ন হয় না। কোণ উৎপন্ন হতে গেলে আমার 3টা বিন্দু লাগে, এবং OB হলো উলম্ব রেখা বলা যেতে পারে, কিন্তু এখানে OBটা আমাদের উলম্ব রেখা না, এটা হলো ভূমি। এটা হলো বিটা হলো আমাদের উলম্ব রেখা। দেখো পরে যে কোশ্চেনটা আছে আমাদের 15 নম্বর কোশ্চেন, যে এসি এর দৈর্ঘ্য কত। এখানে আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করা আছে, এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ আমাদের এ বি ডি সি। যেহেতু আমাদের এই বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, সেহেতু আমাদের এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 30 ডিগ্রি। এখন আমাদের এখানে বলছে উৎপন্ন করতে বলছে এসি এর দৈর্ঘ্য কত। এসি এর দৈর্ঘ্য, এসি এর দৈর্ঘ্যটাই কি আমাদের এই ত্রিভুজের অতিভুজটা। তো এখানে আমরা সিম্পলি করতে পারি যে cos 30 ডিগ্রি ইকুয়াল টু 10/AD। তো এখান থেকে এটির মান বের করলে হয়ে যাচ্ছে। cos 30 ডিগ্রি মানে কত? √3/2 ইকুয়াল টু 10/AD। AD সমান 20/√3। দেখো এই চিত্রটা থেকে আমাদের বলছে এ বি এর দৈর্ঘ্য কোনটি। এ বি এর দৈর্ঘ্য কোনটি? এ বি এইটুকুর দৈর্ঘ্য। আমরা এখান থেকে অতিভুজের মানটা পাচ্ছি কত? 20/√3। আমরা এটা খুব ভালো করে জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আমরা এই সূত্রটা ইউজ করলে এ বি এর দৈর্ঘ্যটা পেয়ে যাব। দেখো 17 নম্বর যে কোশ্চেনটা ছিল যে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত ডিগ্রি। আমরা কি জানি যে সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের যোগফল যখন 180 ডিগ্রি হয় তখন সেটা হয়ে যাবে সম্পূরক কোণ। কিন্তু এখানে যখন বলছে 20 ডিগ্রি কোণ, তাহলে সম্পূরক কোণ কত হবে? 160 ডিগ্রি, তার অর্ধেক হলো 80 ডিগ্রি। দেখো 18 বলছে যার দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তাকে কি বলে? আমরা জানি একটা তলের কি থাকে? দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, উচ্চতা থাকে না। যখন উচ্চতা থাকে তখন সেটা হয়ে যায় কি আমাদের একটা ঘনবস্তু, অর্থাৎ 18 উত্তর হবে তল। একটি সমবাহু ত্রিভুজের ভূমি x এবং সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য y হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা জানি কি সমবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। কিন্তু এখানে আমাদের ভূমি সমান কি দেওয়া আছে? ভূমি সমান দেওয়া আছে x, তাহলে x/4 √4 y স্কয়ার মাইনাস x স্কয়ার। পরে 20 নম্বর যে অঙ্কটা আছে আমাদের, দেখো খেয়াল করো 20 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, এখানে একটা চিত্র দেওয়া আছে, এবং এই চিত্র থেকে বলছে এ বি সি, এটা 9, এটা 16, এটাকে বলছে ডি। যেখানে আমাদের এডিটা কি আছে? লম্ব আছে। এসি এর দৈর্ঘ্য কত? যেখানে আমাদের এ বির দৈর্ঘ্য দেওয়া আছে 15, অর্থাৎ এখান থেকে আমাদের এডি এর দৈর্ঘ্যটা আগে বের করতে হবে। তাহলে এডি স্কয়ার সমান কি লিখতে পারি? এ বি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। এ বি স্কয়ার 15 স্কয়ার মাইনাস 9 স্কয়ার, 225 মাইনাস 81 144। তাহলে এডি সমান আমি কত পাচ্ছি? 12। এডি দৈর্ঘ্যটা 12 পাচ্ছি। তাহলে এইখানে আমাদের বের করতে বলছে যে এসি সমান কত। সেম ভাবে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা করতে পারি যে এসি সমান বের হবে আমাদের 20।
বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। দেখো এখানে আমাদের লম্বটা পেয়ে গেছি আমরা 12, আর ভূমিটা দেওয়া আছে কত, ভূমি দেওয়া আছে আমাদের 9 + 16 অর্থাৎ 25। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি হলো 25, উচ্চতা হচ্ছে 12, অর্থাৎ কাটাকাটি করলে 6, 6 25 150। বলছে একটি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 3 মিটার ও 4 মিটার, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো একটা আয়তক্ষেত্র কেমন হয়, এখন এর সন্নিহিত বাহুর দৈর্ঘ্য বলছে 3 মিটার ও 4 মিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি আমরা ভালো করে জানি, আয়তক্ষেত্র কি উৎপন্ন করে, একটা সমকোণ উৎপন্ন করে। অর্থাৎ এখানে আমরা কর্ণটাকে অতিভুজ ধরতে পারি, যে অতিভুজ সমান অতিভুজ এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এবির মান হলো 4, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু 25, অর্থাৎ এসি সমান বের হবে আমাদের 5। দেখো 23 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে, আমরা চিত্রটা আগে এঁকে ফেলি। এখানে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, এ বি সি ডি ই, এটুকু দেওয়া আছে 3 সেন্টিমিটার, এটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। দেখো এখানে আমাদের একটা কি উৎপন্ন হয়েছে, একটা সমকোণ উৎপন্ন হয়েছে। অর্থাৎ এখানে আমরা অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ধরে যদি করি, তাহলে আমরা এই ইসি এর মানটা পাবো 4। এখানে তোমরা একটা সহজ জিনিস মনে রাখতে পারো, যখন আমাদের অতিভুজ, ভূমি এবং লম্বর অনুপাতগুলো এরকম থাকবে 3 4, তখন হবে 5, যখন থাকবে 12 13, তখন হবে 5। এগুলো ভালো করে মনে রাখতে পারো, তাহলে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। তো দেখি এখানে আমাদের যেহেতু অতিভুজ আর ভূমি এবং অতিভুজ 3 আর 5 দেওয়া রয়েছে, অথবা লম্বটা অবশ্যই আমাদের 4 হবে। এটা তুমি যদি বেরও করো, যে বিসি স্কয়ার সমান বিই স্কয়ার যোগ সিই স্কয়ার, তাহলে 25 9 প্লাস সি স্কয়ার 16 ইকুয়াল টু সি স্কয়ার, সি সমান 4। এখন দেখো আমাদের এখানে বলছে যে এই যে ইসিডিএ এর ক্ষেত্রফল কত, এটা কি হয়েছে, একটা বর্গক্ষেত্র উৎপন্ন হয়েছে, ক্ষেত্রফল না, এর কর্ণের দৈর্ঘ্য কত। তো এখানে যদি আমরা একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই, তাহলে আমরা বর্গের কর্ণ সমান কি √2a, এর মান কত পেয়েছি এখান থেকে 4, তাহলে অর্থাৎ 4√2। এখন বলছে কি বিসিডিএ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত। দেখো এখানে আমাদের একটা বর্গ উৎপন্ন হয়েছে আর একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে আমাদের বর্গের ক্ষেত্রফলটা কত হচ্ছে 4 স্কয়ার, 4 স্কয়ার সমান কত 16। আর ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়েও করতে পারি। তাহলে এটা যদি আমাদের ভূমি হয়, ভূমি যদি 3 হয় এবং উচ্চতা যদি 4 হয়, তাহলে ক্ষেত্রফল সমান কত, হাফ ইন্টু 3 গুণ 4 অর্থাৎ 6, তার 16 আর 6 যোগ করলে 22। দেখো কি বলছে 27 নম্বর, একটি বৃত্তাকার মাঠের ব্যাস 26 মিটার, মাঠের বাইরে চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত বর্গ মিটার। একটা বৃত্তাকার মাঠ যার ব্যাস বলছে 26, তাহলে ব্যাসার্ধ হবে কত, আর সমান হবে 13। এখন আমাকে বলছে রাস্তা আছে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তা সহ মাঠের ব্যাস কত হবে, ব্যাসার্ধ কত হবে 15। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফলটা কত হবে আমাদের পাই আর স্কয়ার, আর এর মান বের হচ্ছে কত 15, তাহলে 15 স্কয়ার পাই, 15 স্কয়ার মানে কত 225 পাই। খুবই সহজ একটা অঙ্ক। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে 6√3 মিটার হলে এর আয়তন কত ঘন মিটার। তাহলে দেখো ঘনকের কর্ণ সমান আমরা জানি, খুব ভালো করে জানি, ঘনকের কর্ণ নির্ণয় সূত্র কি √3a। তাহলে √3 এর সমান আমাদের কত দেওয়া আছে 6√3, অল্প কত 3 3 বাদ হয়ে গেল, এই ইকুয়াল টু কত 6। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা আমরা কত পেলাম, ঘনকের এক বাহুর দৈর্ঘ্যটা আমরা কত পেলাম, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পাচ্ছি 6। তাহলে আমাদের আয়তনটা কত, আমরা জানি ঘনকের আয়তন নির্ণয়ের সূত্রটা কি a কিউব, তাহলে a কিউব মানে কত 6 কিউব, 6 কিউব মানে কত 6 কিউব মানে হলো 216। দেখো 29 নম্বর যে ম্যাথটা দেওয়া আছে, এখানে আমাদের একটা চিত্র অঙ্কন করা আছে।
এখন আমাদের এখানে বলছে যে এ এর মান কত ডিগ্রি। বলছে এ কোণের মান কত ডিগ্রি। এখন দেখো তো এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ পরস্পর কি কোণ? এরা পরস্পর বিপ্রতীপ কোণ, আর বিপ্রতীপ কোণের মান কি হয়? পরস্পর সমান হয়। তাহলে এখানে আমাদের এ সমান কত পাচ্ছি আমরা? 60 ডিগ্রি। এবং পরবর্তীতে বলছে ও এ ও ই এর মান কত ডিগ্রি। প্রবৃত্ত কোণ এ ও ই এর মান কত ডিগ্রি? এ ও ই, প্রবৃত্ত কোণ এ ও ই, এ ও ই আমরা জানি প্রবৃত্ত কোণের মান কত ডিগ্রি? 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট, সেটা হলো কি প্রবৃত্ত কোণ। এখন এইখানে আমাদের যে কোণটা দেওয়া আছে, কোণের মানগুলোকে, বি কোণের মানটা আমাদের কত দেওয়া আছে? দেখো এইখানে আমাদের বি কোণ দেওয়া আছে এটা, কিন্তু এখানে আমাদের এ কোণের মানটা কত পেয়েছিলাম? 60 ডিগ্রি। অর্থাৎ এই জায়গাটায় আমাদের কোণ উৎপন্ন হচ্ছে মোট 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি, এই অংশটুকু যদি 60 ডিগ্রি হয়, এই অংশটুকুর মান কত? 120 ডিগ্রি। আর 360 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিলে আমাদের কত থাকে? 240 ডিগ্রি। অর্থাৎ আমাদের এখানে প্রবৃদ্ধ কোণের মান হবে 240 ডিগ্রি। আশা করি যার যেখানে যে সমস্যা ছিল সেটা সলভ হয়েছে। আজ এ পর্যন্তই, সামনে আবার কোনো সলভ ক্লাসে দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।